কিন্তু দেখেছিস তুই, একজন মায়ের আর্তচিৎকার বৃথা যায়নি। তুই আমার ডাকে ঠিকই এখানে চলেই এসেছিস। ঘন জঙ্গলের মাঝখানে একটি বড় পাথরের উপর সুধা চুপচাপ একাকী বসেছিল। তার সারা শরীরে ভয়ঙ্কর এক পরিবর্তন দেখা যাচ্ছিল। সুধার চোখের রং সম্পূর্ণভাবে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো কালো শক্তির প্রভাবে রয়েছে। সুধার শরীরের হাত এবং পায়ের হাড় কটকট শব্দ করে ভেঙে যাচ্ছিল, আর সুধা হাড় ভাঙার কষ্টে কাঁপছিল। কষ্ট যখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন সে এই মাটিতেই লুটিয়ে পড়ল আর সেখানেই বেহুশ হয়ে গেল। তখন ছিল গভীর রাত। রাঘব তার নিজের বিছানায় ঘুমাচ্ছিল। তখন গভীর ঘুমের মধ্যে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায়। একজন সুন্দরী লম্বা চুলওয়ালা মহিলার উপর হঠাৎ করে গ্রামের কিছু মানুষ তাকে আক্রমণ করে। সে একটা ডাইনি, কেউ তার চোখের দিকে তাকিও না। তাড়াতাড়ি তার শরীরে আগুন ধরিয়ে দাও। ডাইনি আমাদের ধারণার চাইতে অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে থাকে। যদি ওর নজর পড়ে যায়, তাহলে এই গ্রামের কেউ আর জীবিত থাকবে না। পালাও এখান থেকে। সুন্দরী লম্বা চুলওয়ালা মহিলাটি তার শরীরে আগুন নিভানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। ওই মহিলার চিৎকার শুনে রাঘব ঘুম থেকে চিৎকার করে ওঠে। ডাইনি? এতক্ষণ যা আমি দেখলাম তাকে একটা স্বপ্ন ছিল, কিন্তু ওই জায়গাটা যেখানে ওই ডাইনিতে আগুন দেওয়া হয়েছিল, ওই জায়গাটা কেন জানি চেনা চেনা লাগছে। আসলে এগুলো কি হচ্ছে? সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। কি করে এগুলো আমি সমাধান করব? হঠাৎ করে রাঘবের কিছু মনে পড়ে যায়। মনে পড়েছে, ওই জায়গা অন্য কোথাও নয়, আমাদেরই হাসপাতাল। তাহলে কি এই হাসপাতালে কোনো ডাইনিকে আগুনে পোড়ানো হয়েছিল? কিন্তু এটা তো শুধু একটা স্বপ্ন। কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন কিছুরই বুঝতে পারছি না। ওই দিন সুধাও তো এরকমই কিছু বলছিল যে আমার কেবিনের বাইরে একজন ভয়ঙ্কর মহিলাকে দেখেছিল, আর কেবিন নাম্বার 9 থেকে কোনো মহিলার আর্ত চিৎকার সে শুনেছিল। হ্যাঁ, একদম ঠিক। স্বপ্নের মধ্যেও তো আমি ওই কেবিনের মধ্যে থেকে একটা মহিলাকে আগুনে পুড়তে দেখেছিলাম। রাঘবের চোখ থেকে ঘুম একদম গায়েব হয়ে গিয়েছিল। ঘড়িতে কয়টা বাজে সেটা দেখার জন্য সে তার মোবাইলটি হাতে নিল। তখন ছিল রাত 2:30। রাঘব নিজেকে স্বাভাবিক করার জন্য কেবিন থেকে বেরিয়ে আসে। কিছু দূর যাওয়ার পরেই সে ফকির দরবেশের মতো দেখতে একজন বৃদ্ধকে দেখতে পায়। বৃদ্ধ লোকটি হাসপাতালে দিয়ে ভিতরে কোনো কিছু দেখার চেষ্টা করছিল। তার হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি, যেটা নিয়ে সে কোনো মন্ত্রতন্ত্র পড়ছিল। তারপর সে ওই মোমবাতিটা জানালার ওপরে রেখে দেয়। তারপর সে ওখান থেকে চলে যাচ্ছিল। কে তুমি? কি করছিলে এখানে? তাহলে কি তোমার কারণেই সুধা আর দীনেশের এই অবস্থা হয়েছে? এসব জাদু টোনা করে কি লাভ তোমার? জানো তো 25 বছর ধরে বন্ধ ছিল এই হাসপাতাল। তুমি কি চাও গ্রামের মানুষ অসুখ বিসুখে মারা যাক? তাহলে ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। এসব করে তোমার কি লাভ হচ্ছে? আমাকে ভুল বুঝছো তুমি। আমি এখানে কোনো জাদু টোনা তন্ত্রমন্ত্র করছিলাম না, কিন্তু আমি জানি তুমি কত বড় বিপদ ডেকে এনেছো এই হাসপাতালকে খুলে। ব্যাস ওই বিপদকেই থামানোর চেষ্টা করছিলাম আমি। তুমি কি দেখোনি কি হয়েছে ওই দীনেশের সাথে? এটা ভেবো না যে দীনেশের কোনো অসুখ হয়েছিল। না তো ওই দীনেশ মরেছিল, না তো তোমাদের নার্স সুধা মরেছিল। ওই ডাইনির কালো নজর পড়েছিল ওই দুজনের ওপর।
আর ওই ডাইনি এক এক করে সবাইকে তার শিকার বানাবে। ডাইনি, কালো নজর, এসব কি বলছো? নিজের কুকর্মকে ঢাকার জন্য তুমি কথাকে অন্যদিকে ঘোরাচ্ছ? তোমার কি মনে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না যে তুমি কি করার চেষ্টা করছো? দেখো বাবা, তুমি শহরের মানুষ, তারপরেও পড়ালেখা জানা ডাক্তার। তোমার হয়তো এই তন্ত্রমন্ত্রের ওপর বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু আমি আমার জীবনের ৮০টা বছর এই গ্রামে কাটিয়েছি। আমি খুব ভালো করেই জানি যে এটা সাধারণ কোনো হাসপাতাল নয়। ওই ডাইনির কালো নজর পড়েছে এই হাসপাতালে। আপনার কথা যদি আমি সত্যি ধরে নেই, তাহলে আমি আমার স্বপ্নে যা দেখছি সেগুলো কি? স্বপ্ন? কি ধরনের স্বপ্ন? আমি দেখেছি যে কিছু গ্রামের লোক আমার হাসপাতালের ভিতরে একটা মহিলাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে, আর গ্রামের লোকজন বলছিল সে একটা ডাইনি। তাহলে কি আমার স্বপ্ন এসব ঘটনার সাথে কোনোভাবে জড়িত? তুমি স্বপ্নের মধ্যে ওই ডাইনিকে দেখেছো? এটার মানে এখন সে তোমাকেও ছাড়বে না। বাবা, আমাকে সবকিছু খুলে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। এই পরিস্থিতি সৃষ্টি কিভাবে হলো? কাহিনী শুরু ২৫ বছর আগেই হয়েছে। সরকার আদিবাসীদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য এখানে একটি সরকারি হাসপাতাল তো বানিয়ে দিয়েছিল, কিন্তু জঙ্গলের ভিতরে আদিবাসীদের গ্রামের মধ্যে কোনো ডাক্তার তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছিল না। বছরের পর বছর চলে গেল, আর হাসপাতাল এভাবেই খালি পড়ে থাকলো। তারপর হঠাৎ একদিন এক মহিলা আসলো। সুহাসিনী নাম ছিল তার। সে এত সুন্দর ছিল যে অমাবস্যার রাতেও তার রূপের ওপর পূর্ণিমার চাঁদ দেখা যেত। ঘন লম্বা কালো চুল, বড় বড় চোখ আর সুন্দর কণ্ঠের অধিকারী ছিল সে। তার কথা এত সুন্দর ছিল যে সবাই তার প্রতি দুর্বল হয়ে যেত। সুহাসিনী সবাইকে বলল যে সে একজন ইউনানি ডাক্তার, আর বলল সে সব ধরনের রোগের চিকিৎসা জানে। প্রথম প্রথম তো তার দেওয়া ওষুধে গ্রামবাসী অনেক আরাম পাচ্ছিল, কিন্তু সে আসার কিছুদিন পরেই সম্পূর্ণ গ্রামে এমন অসুখ ছড়িয়ে পড়ল যে এর আগে কেউ এই ধরনের অসুখ দেখেওনি, শোনেওনি। প্রথম প্রথম রোগীর শরীরে বড় বড় ফোড়া দেখা দিত, তারপর আসতো শরীর কাঁপানো জ্বর, আর ওই রোগী বেহুশ হওয়া অবস্থায় কিছু বীর বীর করে বলা শুরু করত। জ্বর আসার পর ওই রোগী তার আশেপাশে কোনো এক ভয়ঙ্কর নারীকে দেখতে পেত, আর ২ দিনের মধ্যেই রোগী মরে যেত। সুহাসিনীর দেওয়া ইউনানি ওষুধ আর কোনো কাজই করছিল না। এক রাতে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসলো, যার কোমরে একটি ফোড়া দেখা দিয়েছিল। তখন গভীর রাত ছিল। সুহাসিনী কিছু গাছান্ত ওষুধ ওই বাচ্চার ঘায়ের উপর লাগালো, আর সে বাচ্চাকে এই হাসপাতালেই রেখে দেওয়ার জন্য বলল। কিছুক্ষণ পরেই বাচ্চার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো, আর সে হাসপাতালের বেডে শুয়ে এমনভাবে ছটপট করতে শুরু করলো, মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার ঘাড় মটকে দিচ্ছিল। কিছুক্ষণ ছটপট করার পর ওই বাচ্চার শরীর একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর সেখানে সেই বাচ্চা মারা গিয়েছিল। বাচ্চার মা যখন বাচ্চাকে ছটপট করতে করতে মরতে দেখল, তখন সে সুহাসিনীকে ডেকে আনার জন্য তার কেবিনের দিকে হাঁটা শুরু করল। যখনই ওই মহিলা খুব আস্তে করে ওই কেবিনের দরজাটি খুলল, তখন ভিতরের অবস্থা দেখে ওই মহিলার পায়ের মাটি যেন কেঁপে উঠল। সুহাসিনী তার লম্বা ঘন চুল ছেড়ে রেখেছিল,
এবং মাথায় অদ্ভুত কিছু একটা পড়েছিল। আর মাটিতে কিছু মোমবাতি জ্বালিয়ে এবং সিঁদুর দিয়ে আজব আকৃতির একটা কিছু এঁকে তার ওপর বসেছিল। সুহাসিনীকে এই অবস্থায় দেখে ওই মেয়ে অনেক ঘাবড়ে গিয়েছিল এবং ওই মুহূর্তে সে গ্রামবাসীকে এই ঘটনা বলতে শুরু করলো। এর মানে সুহাসিনী কোনো ডাক্তার নয়, সে আসলে একটা ডাইনি। আর এজন্যই তো তার কালো নজরের প্রভাবে এই গ্রামে একের পর এক মৃত্যু ঘটেই যাচ্ছে। এই ধরনের মহামারী গত 100 বছরেও এই গ্রামে আসেনি, যেটা সে আসার পরেই এই গ্রামে ছড়িয়ে গিয়েছিল। প্রধান সাহেব একদম ঠিক কথা বলেছে। আমার বাচ্চাকে নিয়ে যখন তার হাসপাতালে গেলাম, তখন আমার বাচ্চার শরীরে মাত্র একটা ফোড়া ছিল আর হালকা একটু জ্বর ছিল। কিন্তু হাসপাতালে যাবার পর সে কি জানি খাওয়ালো আমার বাচ্চাকে, যে তার শরীর খুব খারাপভাবে ছটপট করতে শুরু করলো। দেখতে দেখতে তার সম্পূর্ণ শরীর ফ্যাকাশে হয়ে গেল, আর আমার চোখের সামনেই আমার বাচ্চাটি মারা গেল। আমার মনে হয় সে তার ওপর কালো জাদু করেছে, আর চিরতরে সে আমার জীবন থেকে আমার বাচ্চাকে কেড়ে নিয়েছে। সে একদম ঠিক কথা কইতাছে। আমার স্বামীরও তো এই ধরনের ওষুধ দিছিল ওই মহিলা। এই মহিলার ওষুধ খাওয়ার লগে লগেই তার শরীরে অনেক জ্বর আসতে শুরু করলো। তারপর সে বেহুশ হয়ে গেল আর বিড়বিড় কইরা বলতে শুরু করলো যে সে একটা মহিলারে দেখতে পাইতাছে, যে তারে নিয়া যাইতে আইছে। গ্রামবাসীদের কথা শোনার পর গ্রামের প্রধানের বুঝতে বাকি ছিল না যে সুহাসিনী ডাক্তার নয়, সে একটা ডাইনি, যে তার নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য গ্রামের সহজ সরল মানুষের জীবন কেড়ে নিচ্ছিল। একটা ডাইনিকে শেষ করা সাধারণ কোনো মানুষের কাজ ছিল না। ওই ডাইনি কোনো কিছু বুঝে ফেলার আগেই গ্রামের প্রধান সবচাইতে বড় তান্ত্রিককে ডেকে নিয়ে আসলো। আর সেই তান্ত্রিকের কথা অনুযায়ী গ্রামের সকল মানুষ একসাথে হয়ে হাসপাতালের দিকে যাওয়া শুরু করলো। ডাইনিকে সামনে থেকে মোকাবেলা করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। এই জন্য আমাদের তাকে ধোঁকা দিয়েই মারতে হবে। ডাইনি গ্রামবাসীদের এই পরিকল্পনা বুঝে ফেলার আগেই তাকে একটি বদ্ধ ঘরে আটকে দিল গ্রামবাসী, আর ওই ঘরের ভিতর আগুন লাগিয়ে দিল। তারপর ওই তান্ত্রিক হাসপাতালের বাহিরে দাঁড়িয়ে কিছু মন্ত্রতন্ত্র পড়ে হাসপাতালকে চিরতরের জন্য বন্ধ করে দিল। ডাইনি তো চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরও গ্রামবাসীদের ওপর থেকে তার কালো ছায়া কখনোই সরে গেল না। আর গ্রামে এক এক করে না জানি কত মানুষের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল তারা করেছিল। হাসপাতালে তালা ঝুলিয়ে দেয়া হয়েছিল। বছরের পর বছর চলে যাচ্ছিল, হাসপাতাল এভাবেই বন্ধ পড়েছিল। আর আজ পুরো 20 বছর পর তুমি চলে আসলে এই হাসপাতালে। আমার ভয় হচ্ছে তোমার সাথেও না জানি এরকম কিছু হয়ে যায়। সে ফিরে এসেছে, তুমি চলে যাও এখান থেকে। এটার মানে আমি স্বপ্নে যা কিছু দেখেছি তার সবই সত্যি ছিল? আজ পর্যন্ত ওই ডাইনির কারণে কত কত মানুষ মারা গেল, কিন্তু আমি এখন পর্যন্ত কিভাবে বেঁচে আছি? সে কেন আমার কোনো ক্ষতি করলো না? রাঘবের মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর সে এই বাবার কাছ থেকে পেয়েছিল, কিন্তু এখনও কিছু প্রশ্ন তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। রাঘব ওখান থেকে সরাসরি ডক্টর সৃষ্টির কাছে চলে যায় আর তাকে সব ঘটনা খুলে বলল। আমি তো তোমাকে আগেই বলেছি রাঘব, এই জায়গাটা আমার কাছে সুবিধাজনক লাগছে না। নিজের চোখে যা দেখেছি তা দেখার পর আমিও আমার 2 চোখের পাতা এক করতে পারছি না।
আমার মনে হচ্ছে সুধা আর ফিরে আসবে না। আজ রাতটা দুজনে মিলে কোনোভাবে পার করে দে। কাল সকাল হলে আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব। আমি এক মুহূর্তের জন্য ওই গ্রামে আর থাকতে চাই না। রাঘব আর সৃষ্টি হাসপাতাল থেকে বেরিয়ে সৃষ্টির বাসায় চলে আসে, আর কিছুক্ষণ পরেই টেবিলের উপর মাথা রেখে তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ করেই আজব একটা হাসির শব্দ শুনে ডক্টর সৃষ্টি জেগে ওঠে। তারপর তারা দেখল যে তারা হাসপাতালের ভিতরে চলে এসেছে। রাঘব, আমরা আবার হাসপাতালের ভিতরে কিভাবে চলে আসলাম? ওই ভয়ঙ্কর হাসি তুমি শুনতে পাচ্ছ? কে আছো এখানে? দেখো, তুমি যেই হয়ে থাকো, আমাদেরকে এখান থেকে যেতে দাও। আমাদের এই গ্রামের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদেরকে এভাবে কেন ভয় দেখাচ্ছ তুমি? তখনই হঠাৎ করে নার্স সুধা ওখানে চলে আসে। সুধার অবস্থা দেখে তারা দুজন অনেক ভয় পেয়ে গেল। তার পুরো শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চেহারা অনেক ভয়ঙ্কর এবং ভয়ানক দেখাচ্ছিল। ভয়ানক কণ্ঠে সে বলতে শুরু করলো, তুমি এখানে নিজের ইচ্ছায় আসনি রাঘব। আমার ডাক শুনে তুমি এখানে এই হাসপাতালে এসেছো। 25 বছর আগে সুহাসিনী এই গ্রামে আসার পূর্বেই তার মাকে একটি জিম্মাদারি দিয়ে এসেছিল, আর ওই জিম্মাদারি ছিলে তুমি। কিন্তু যখন আমি এখানে মারা যাই, তখন মা তোমাকে এতিমখানায় দিয়ে দিল, আর তুমি ওই কোটিপতির বাড়িতে বড় লোকের সন্তান হিসেবে বড় হতে লাগলে। কিন্তু দেখেছিস তুই, একজন মায়ের আর্তচিৎকার বৃথা যায়নি। তুই আমার ডাকে ঠিকই এখানে চলেই এসেছিস। না, এটা হতে পারে না। আমি কোনো ডাইনি মায়ের সন্তান নই। মানুষ ঠিকই বলে, একজন ডাইনি তার সন্তানকে মেরে ফেলতেও কোনো দ্বিধা করে না। তুমি আমাকে হত্যা করার জন্য এখানে ডেকে এনেছো? আমি তো কোনো ডাইনি ছিলাম না। আমি শুধুই গ্রামবাসীদেরকে এই মহামারী থেকে রক্ষা করার চেষ্টা করছিলাম মাত্র। প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে রোগীদের মতিভ্রম দেখা দিয়েছিল, যার কারণে তারা তাদের আশেপাশে বিভিন্ন ছায়া দেখতে পাচ্ছিল। আর এই বিষয়টিকে গ্রামবাসীরা ভূত প্রেত আর কালা জাদু ভেবে বসলো। আসলে ওটা কোনো কালা জাদু ছিল না, ওটা ছিল ওই মহামারীর প্রভাব। আমিও একটি আদিবাসী গ্রাম থেকেই এসেছিলাম, কিন্তু যখন আমার ওষুধপত্র কোনো কাজেই আসলো না, তখন আমি গ্রামবাসীদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ একটি প্রার্থনার আয়োজন করেছিলাম, যেটা বুঝতে না পেরে গ্রামবাসীরা কালা জাদু ভেবে বসলো, আর অন্য কেন কিছু চিন্তা না করে আমাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেললো। আমার কষ্ট, আমার যন্ত্রণা আর আমার এক একটি আর্তচিৎকার এই হাসপাতালের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আটকে গেল। আর এখন আমি শত চেষ্টা করেও এই হাসপাতাল থেকে মুক্ত হতে পারছি না। আমি এই হাসপাতালে অনেক অনেক বছর ধরে বন্দি আছি। তুমি আসার কারণেই এই হাসপাতাল আবার নতুন করে খুললো, আর আমিও আমার পূর্ব প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেলাম। রাঘব, যদি তোমার মায়ের কথা সত্যি হয়ে থাকে, আর যদি সে ডাইনি না হয়ে থাকে, তার মানে এটাই দাঁড়ায় যে সে একটি অতৃপ্ত আত্মা। হয়তোবা সে তোমাকে এখানে এই জন্যই ডেকে নিয়ে এসেছে যেন সে এখান থেকে মুক্তি লাভ করতে পারে। তুমি তার অন্তিম সংস্কার করো যেন সে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। চিন্তা করো না, তুমি তো তারই সন্তান, তাই সে তোমার কোনো ক্ষতি করবে না। তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু কিভাবে হবে তার মুক্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে একটা তীব্র গরম বাতাস বইতে শুরু করলো, আর সেই বাতাসের কিছু অংশ সৃষ্টির মুখের ভেতর প্রবেশ করে। হঠাৎ করে সৃষ্টির চেহারা অন্যরকম হয়ে গিয়েছিল। সে হাসপাতালের দেয়ালে নিজের মাথা বারবার ঠোকরাতে থাকল। সৃষ্টি খুবই ভয়ঙ্করভাবে জোরে জোরে হাসতে শুরু করলো,
যেটা দেখে ডক্টর রাঘব ভীষণ ভয় পেয়ে যায়। এই মুহূর্তে আমি যদি কিছু না করি তাহলে সে সৃষ্টিকে মেরে ফেলবে। প্লিজ বন্ধ করো এসব। তুমি কেন সবাইকে এভাবে মেরে ফেলছো? ডক্টর সৃষ্টির তোমার কি ক্ষতি করেছে? ছেড়ে দাও তাকে। হঠাৎ করেই রাঘবের সৃষ্টির কথাগুলো মনে পড়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে কেবিন নাম্বার 9-এর দিকে যাওয়া শুরু করে। তখনই বাবা ওখানে চলে আসে। বাবা, কিছু করো। আমার সৃষ্টি, সে তাকে মেরে ফেলবে। এই নাও গঙ্গা জল। যেই কেবিনে সুহাসিনীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল সেই কেবিনে গিয়ে এটি ছিটিয়ে দাও এবং তার শেষ অস্থি নিয়ে আসো। তার অস্থির আজও ওই কেবিনে পড়ে আছে। বাবার কথা শুনে রাঘব দৌড়াতে দৌড়াতে ওই কেবিনের দিকে যাওয়া শুরু করে। আর ওই কেবিনে প্রবেশ করে বাবার দেওয়া কথা মতো সকল কাজ সম্পন্ন করে সুহাসিনীর অস্থি একটি কলসির ভেতর ভরে নিয়ে আসে। এসব বন্ধ করো মা, এখন মুক্ত হয়ে যাও। আমি তোমার অন্তিম সংস্কার করব, তোমাকে সম্মানের সাথে বিদায় দেব, আর তোমার অস্থিকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তোমার আত্মার শান্তির জন্য প্রার্থনাও করব। এখন তুমি এসব বন্ধ করো, তুমি সকলকে মাফ করে দাও। রাঘব, সৃষ্টির ওপরেও গঙ্গাজল ছিটিয়ে দাও। রাঘব সৃষ্টির উপরেও গঙ্গাজল ছিটিয়ে দেয়। সৃষ্টি বেহুশ হয়ে নিচে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরেই সব কিছু শান্ত এবং নীরব হয়ে গেল। সে চলে গেছে বাবা। আমার মনে হয় সে তোমাকে এখানে এজন্যেই নিয়ে এসেছিল যেন তুমি তাকে মুক্তি দেওয়াতে পারো। সন্তানের হাত থেকে গঙ্গা জল পেয়ে তার আত্মা তৃপ্ত হয়ে গেছে। আশা করি সে আর কখনো ফেরত আসবে না। তুমিও তোমার কথা রেখো বাবা। এই অস্থিকে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে তার আত্মার জন্য প্রার্থনা করো।